হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভৌত বিজ্ঞানের মডেল সেট 2 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই গ্রুপ এ। সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি O16 পরমাণুর ভর অপশন সি 16 AMU। পরের প্রশ্ন কি আছে? 9 গ্রাম জলে মোট পরমাণুর সংখ্যা অপশন সি 9.033 × 10⁻23T। পরের প্রশ্ন কি আছে? প্লবতা যে যে বিষয়ের উপর নির্ভর করে না, উত্তর হবে কি? অপশন বি বস্তুর আয়তন। পরের প্রশ্ন কি আছে? পৃষ্ঠটান হলো এক প্রকার বল, উত্তর হবে কি? অপশন ডি। পরের প্রশ্ন কি আছে? ইমালশন একটি কলয়েডীয় দ্রবণ যা তৈরি হয় অপশন বি দুটি তরল দ্বারা যারা মেশে না। পরের প্রশ্ন কি আছে? যে অক্সাইড মিশ্র নিরোধক সেটি হলো অপশন ডি NO2। পরের প্রশ্ন কি আছে? প্রদত্ত কোনটিতে পিএইচ সবচেয়ে কম, উত্তর হবে কি? অপশন বি HCl। পরের প্রশ্ন কি আছে? x = কার্য বাই সময়, এক্স রাশিটির নাম হলো অপশন সি ক্ষমতা। এবার দেখে নিই গ্রুপ বি। নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। রবার ও ইস্পাতের মধ্যে কোনটি অধিক স্থিতিস্থাপক, উত্তর হবে কি? ইস্পাত। পরের প্রশ্ন কি আছে? পয়েজ কিসের একক, উত্তর হবে কি? CGS পদ্ধতিতে তরলের সান্দ্রতা গুণাঙ্কের একক হচ্ছে পয়েজ। পরের প্রশ্ন কি আছে? ভেঞ্চুমিটারের সাহায্যে কি মাপা যায়, উত্তরটা দেখে নাও। এখানে কোনো নলের মধ্য দিয়ে প্রবাহিত তরলের প্রবাহের হার মাপা হয় ভেঞ্চুমিটার এর সাহায্যে। পরের প্রশ্ন কি আছে? STP-তে 2.24 লিটার CO2 এর ভর কত? দেখে নাও উত্তরটা তোমরা। এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। উত্তর হবে কত? 4.4 গ্রামস। পরের প্রশ্ন কি আছে? সম্পৃক্ত দ্রবণের তাপমাত্রা বাড়ালে কি হয়, উত্তর হবে কি? দ্রাব্যতা বৃদ্ধি পায় ও অসম্পৃক্ত দ্রবণে পরিণত হয়। চলো এবার দেখিনি পরের প্রশ্ন কি আছে? টাইট্রেশনের ক্ষেত্রে টাইট্রেন্ট কাকে বলে, উত্তর হবে কি? টাইট্রেশনের ক্ষেত্রে বুলেটের মধ্যে যে জ্ঞাত ঘনমাত্রা দ্রবণটি নেওয়া হয় তাকে টাইট্রেন্ট বলে। পরের প্রশ্ন কি আছে? একটি খনিজ অ্যাসিডের নাম লেখো, উত্তর হবে কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। পরের প্রশ্ন কি আছে? একটি কার্যহীন বলের উদাহরণ দাও। দেখে নাও উত্তরটা তোমরা। কোনো ব্যক্তি সুটকেস নিয়ে অনুভূমিক পথে হাঁটছে। পরের প্রশ্ন কি আছে? কার্যের মাত্রীয় সংকেত কি, উত্তর হবে কি? ml² T⁻²। এবার দেখে নি গ্রুপ সি। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 49 গ্রাম H2SO4 H পরমাণুর সংখ্যা নির্ণয় করো। দেখে নাও উত্তরটা তোমরা। এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও। এইটুকু। চলো এবার পরের প্রশ্ন কি আছে? STP-তে 5.6 লিটার কোনো গ্যাসের ভর 8 গ্রাম, গ্যাসটির আণবিক ভর কত? দেখে নাও উত্তরটা তোমরা। এইখান থেকে লিখবে এইটুকু, ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে? ঘনত্বের SI এবং CGS এককের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও। এইটুকু। এবারে পরের প্রশ্ন কি আছে? পীড়ন ও বিকৃতির সংজ্ঞা দাও। প্রথমে দেখে নাও বিকৃতি কাকে বলে, এখান থেকে এইটুকু লিখবে। এরপরে দেখে নাও পীড়নের সংজ্ঞা, এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করার দুটি উপায় লেখো। দেখে নাও উত্তরটা তোমরা। এখানে আমি তোমাদের 2 নম্বর আর 3 নম্বর উপায়টা বলছি, 1 নম্বরটা আর দেখাচ্ছি না। এই দুটোই লিখবে, ভালো করে একটু দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? জিঙ্কের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে, রাসায়নিক সমীকরণ সহ লেখো। উত্তর হবে কি? জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। সমীকরণটা দেখে নাও। পরের প্রশ্ন কি আছে? 1 জুল কার্য বলতে কি বোঝায়?
দেখে নাও উত্তরটা তোমরা। 1 জুল। কোনো বস্তুর ওপর 1 নিউটন বল প্রয়োগ করলে যদি বলের অভিমুখে প্রয়োগ বিন্দুর সরণ 1 মিটার হয় তবে কৃতকার্যের পরিমাণকে 1 জুল বলে। দেখে নাও। এবারে পরের প্রশ্ন কি আছে, সচল বস্তুর ভরবেগ দ্বিগুণ করলে গতিশক্তির কি পরিবর্তন হবে নির্ণয় করো। দেখে নাও উত্তরটা তোমরা। উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু করবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, সান্দ্র বলের সঙ্গে ঘর্ষণ বলের পার্থক্য কি। দেখে নাও উত্তরটা তোমরা। সান্দ্র বল ও ঘর্ষণ বলের মধ্যে পার্থক্য। তো চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।